আয়াত হওয়ার পরে এটারে মনে করেন না একটা ইমোশন, মনে করেন না যে তাহিরি হুজুরে সুর ভালো লাগে মুরিদ হয়ে গেলাম, না। এদেশে অনেক কিছু প্রচলিত আছে। এই যে পীর সাহেবের নাম নিয়ে অনেক মানুষ এখন ছড়াচ্ছে, ওমাইয়ুদলিল ফালান তাজিদালাহু ওয়ালিদাম মুরশিদা। সূরা কাহফের 17 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন যাকে আমি আল্লাহ গোমরা করে দেব, হেদায়েত দেব না, হে নবী আপনি তাকে হেদায়েত দেওয়ার জন্য দুনিয়ায় কোনো ওলি কোনো মুর্শিদ পাবেন না। আপনাদেরকে বলবো পীরের বায়াত বা বায়াত না হয়ে মরলে কি হয়, একটা হাদিস বলে শেষ করছি। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের 320 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে এইভাবে। এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পীর ধরো সে পার করে দিবে। ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনি মুগুরের নিচে পড়বে। কারণ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নবীরও সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে? যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। আচ্ছা ভাই, কোরআনের তাফসীর পড়তে মুফাসসিরের কাছে যাওয়া জায়েজ কিনা? জায়েজ। কথা বলেন। জায়েজ। জায়েজ। হাদিস শিখতে মুহাদ্দিসের কাছে যাওয়া জায়েজ। ফতোয়ার জন্য মুফতির কাছে যাওয়া জায়েজ। ইলমে তাসাউফ তরিকত শিখতে পীরের কাছে যাওয়া জায়েজ, শুধু জায়েজ না ওয়াজিব। ঠিক। এটা কি ওয়াজিব? কেন ওয়াজিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, পীর ধরা বা মুর্শিদের কাছে গিয়ে বায়াত হওয়া, এটা কি কোরআন সুন্নাহর বিধান, নাকি পীর ধরলে কি হবে এবং কি পীর যদি না ধরেন তাহলে কি হবে? পীর না ধরলে কি আপনি কাফের হয়ে যাবেন? দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই বর্তমান সময়ে আপনার করণীয় কি। কোরআন সুন্নাহ মতে চলার জন্য আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন জামাতের আলেমরা তারা পীর মুরিদি সম্পর্কে কি বলে। এদেশে অনেক কিছু প্রচলিত আছে। এই যে পীর সাহেবের নাম নিয়ে অনেক মানুষ এখন ছড়াচ্ছে, ওমাইয়ুদলিল ফালান তাজিদালাহু ওয়ালিদাম মুরশিদা। সূরা কাহফের 17 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন যাকে আমি আল্লাহ গোমরা করে দেব, হেদায়েত দেব না, হে নবী আপনি তাকে হেদায়েত দেওয়ার জন্য দুনিয়ায় কোনো ওলি কোনো মুর্শিদ পাবেন না। এ কথা কার? এখানে 1 নাম্বার শব্দটা ওলি, 2 নাম্বার মুর্শিদ। ওলি মানে অভিভাবক, বন্ধু, আর মুর্শিদ মানে পথ প্রদর্শক। এই আয়াতটা পড়ার পরে বাংলাদেশে অনেক পীর এখন দলিল দিচ্ছে, যার পীর আছে তার মুর্শিদ আছে, পথ প্রদর্শক, হেদায়েত, আর যার পীর নেই তার হেদায়েত নেই। এই কথা যদি কেউ জেনে শুনে নিজের দরবারে মুরিদ বাড়ানোর জন্য বলে, ওর ঈমান চলে যাবে। কেন? মুর্শিদা শব্দের অর্থ দুইটা। কয়টা? আমরা পথ মানুষকে দেখাতে পারি দুইটা সিস্টেমে। আজকে যেখান থেকে আসছি বারবার, এই যে আপনাদের এলাকায় কে যেন আছে নাম্বারের শেষে, ওনারে আমি কল দিচ্ছি যে কোথা থেকে কোথায় যাব, রাস্তাটা ভুল করে ফেলে আমার এই 1.5 ঘন্টা 2 ঘন্টা লস হয়ে যাবে। আমি সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া দিয়ে যদি নওগাঁয় না গিয়ে যদি একবারে সরাসরি ঢুকতাম এই গোবিন্দগঞ্জ দিয়ে, তাহলে 1.5 ঘন্টা আগে আসতে পারতাম। রাস্তা তো না, ওটা জাহান্নামের রাস্তা। ওই রাস্তায় গিয়ে আমার 2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। সম্মানিত ভাইরা, রাস্তা দেখানোর পদ্ধতি বললাম কয়টা? আপনি ছাত্র না? কেমন ছাত্র আপনি? জবাব দিচ্ছেন না। কয়টা? আমি ওনার মোবাইলে জিজ্ঞাসা করছি যাবো কোথায়, উনি ডিরেকশন দিচ্ছে এই জায়গা থেকে এই জায়গা, এখান থেকে এখানে, এখান থেকে গোপালগঞ্জ মোড়ে, এরপরে 3 কিলো। এইভাবে যদি ডিরেকশন মেনে আসি এই জায়গা মতো আসতে পারবো না? অনেকে আমার সাথে আছে না 50 কিলো দূরে আছে? দূরে আছে। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম কি? উনি যদি বলে আমি গোপালগঞ্জে না, আমি ময়মনসিংহে আছি, আপনি আমার গাড়িতে তুলে নেন, একেবারে জায়গা মতো হাতে কলমে যেয়ে পৌঁছিয়ে দেবে। আগেরটা কি সহজ না পরেরটা সহজ? রাস্তা তো দুইটাই দেখানোর পদ্ধতি। আগের ওইটা নবীদের জন্য, সাহাবীদের জন্য, রাসূলদের জন্য, আলেম ওলামাদের জন্য, আর পরেরটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। নবীদের দায়িত্ব ছিল শুধু পথের সন্ধান বলে দেওয়া, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। তাছাড়া সরাসরি নবীরা হেদায়েত দেওয়ার মালিক বলেন। আর আল্লাহর দায়িত্ব দ্বিতীয়টা, আল্লাহ নিজে হাতে করে আপনাকে এনে হেদায়েত দিতে পারে, এ কাজ বা এই ক্ষমতা আমার আল্লাহর নেই।
তাহলে এখানে মুর্শিদা শব্দের যে দুইটা অর্থ, প্রথম অর্থ যদি আপনি ধরেন মুর্শিদা মানে পীর, পীর অর্থ ধরলেও অসুবিধা নেই, কিন্তু আপনি নিজে তো হেদায়েত দিতে পারবেন না। পারবেন? আপনি শুধু বলে দিতে পারবেন যে এটা বাবা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এতটুকু। আপনি হেদায়েত দিতে পারবেন না। এখন যদি আপনি বলেন যে পীর আছে যার, তার হেদায়েত আছে, যার পীর নেই তার হেদায়েত নেই, আপনি পেলেন কোথায় বলেন তো? আপনি কি নিজের দরবারের মুরিদ বানাতে এই ফতোয়া বানিয়েছেন? আপনি কি বুঝতেছেন? এই যে সমাজে প্রচলিত এরকম অনেক নিয়ম চালু করা আছে, আমি যদি এখন কোরআনের সঠিক ব্যাখ্যা করি, হয়তো অনেক মানুষ যারা আমাকে ভালোবাসতো, যারা বলতো না হুজুর ঠিক আছে, তারা কি এখন আর ভালোবাসবে? তারা বলবে যে কি গো, আমার পীরের বিরুদ্ধে বলছে, আমি কি আপনার পীরের বিরুদ্ধে বলবো? না, এটা কোরআনের সাথে মেলে না আপনার পীরের বক্তব্য। এখন আপনি কোরআন ধরবেন না পীর ধরবেন, এটা আপনার ব্যাপার। আমার তো আর দারোগা পুলিশ করে আমি আসি না যে আপনি পিটিয়ে হেদায়েত করেন। সঠিকটা বলার দায়িত্ব বললাম, এখন আপনার মনে যা লাগে তাই করেন। উসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক? কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত, আল্লাহ উসিলা ধরতে বলছে। এখন উসিলাকে পীর সাহেব ধরে, তো পীর সাহেব কারে ধরবে? ভাই, এই ওয়াসিলা শব্দের তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী সহ সমস্ত তাফসিরি কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে, এই ওসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন, আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আর আমরা আসলে মনে কিছু করেন না। আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে, দুর্নীতি এবং অনিয়ম বেশি হয়, সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না, সবই পিছনের দুয়ার দিয়ে হয়। ঠিক না ঠিক? আপনি রেলের টিকিট কাটতে যাবেন, ঈদের আগ দিয়া টিকিট নাই, কাউন্টারে টিকিট নাই, পেছনে আস 50 টাকা বাড়াই দিলে আস। ঠিক না ঠিক? আপনি একটা কাজে যাবেন, কোনো অফিস আদালতে নাই, নাই স্যারের টেবিলে এটা নাই, পিছন দিয়ে গেছেন, আপনারা পিয়ন বলবে এদিকে আসেন, সেখানে আস। ঠিক না ঠিক? তো লোক ধরলে সবই হয়, লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কেয়ামতে বোধহয় এটা চলবে। এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পিঠ ধরো সে পার করে দিবে। ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনি মুগুরের নিচে পড়বে। কারণ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নবীরা সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে? যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। অতএব এই কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। অনেকে আছে দেখবেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে, বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে, এদের মুরিদ সব বড় লোক দেখবেন। এই বড় লোক মুরিদ গুলো ব্যাককল, পীর সাহেব অবশ্য শিয়ানা। যার কারণে পীর সাহেব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো, তোমার আখেরাত আমি দেখবো, টেনশন নেই। এমন দোয়া করে দিব, জান্নাত পার করে আল্লাহ জান্নাতের একবারে মাটির তলে ভরে দিব। এরকম আছে না নাই? অনেক লোক নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দেগী নাই, পীর সাহেবরে হাদিয়া দেয়। আপনাদের কুমিল্লার একটা ঘটনা, আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে, আল্লাহ জানে সত্য মিথ্যা, ঘটনা শুনছি আর কি। বলে যে এক লোকের নামাজ পড়তে বলে, আমি মোল্লারে দান দেই না। কয় নামাজ পড়তে আসো? কয় আমি নামাজ পড়তে মুখে, আমি মোল্লারে দান দেই না। মানে মোল্লায় পার করে দিব, ধান দেই, চাঁদা দেই আখেরাতে। মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুড়ানোর? মোল্লা নিজে অস্থির থাকবে কিয়ামতের ময়দানে, সবাই সবাইকে ইয়ানফসি করবে। আপনার আমল একমাত্র আপনার অবলম্বন। অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা মুফতি আমির হামজা শাহেখ আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন যে আসলে পীর এবং কি মুর্শিদের কাছে যাওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট আল্লাহকে পাবেন। তারা অনেক যুক্তি এবং কি কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করেছে যে আপনার কোনো ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নেই, পীর মুর্শিদের অনুসরণ করার দরকার নেই। দর্শক শ্রোতা, তবে এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম তারা কি বলে চলুন দেখে আসি। এই জন্য বায়াত হওয়ার পরে এটারে মনে করেন না একটা ইমোশন, মনে করেন না যে তাহিরি হুজুরে সুর ভালো লাগে মুরিদ হয়ে গেলাম। না না না, তাহিরি হুজুরে মুখ দিয়া যা কইব তা যদি মানতে পারেন বায়াতটা ধরা থাকবে, আর যদি না মানেন বায়াত কেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে প্রশ্ন করে হুজুর
পুরুষ মুরিদ হয়, মহিলারা মুরিদের হওয়া কোরআনে আসেনি, এই কথাটাও জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমতাহিনার আয়াত নাম্বার হলো 12, এই আয়াত নাম্বার 12 এর মধ্যে মুরিদ পুরুষ হইতে পারবে, মহিলা হতে পারবে, এই ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে অদৃশ্যের সংবাদদাতা, এ গায়েবের খবর দেনেওয়ালা, ও নবী, ইজা যখন যা আকা আপনার কাছে আসবে, আপনার কাছে হাজির হবে, আল মুমিনাতু মহিলা নারী মুমিন নারীরা যখন বায়াত গ্রহণ করবে, ইউবাইউনাকা যখন আপনার কাছে বায়াত গ্রহণ করবে, কারা? মহিলারা, ওই মুমিন নারীরা যখন আপনার কাছে বায়াত গ্রহণ করবে, তার মানে প্রমাণ হয়ে গেল নারী এবং পুরুষ বায়াত হওয়ার কথা কোরআনে আছে না নাই? এখন আপনাদের কাছে আমি বলতে চাই, আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, বায়াত মানে হলো বিক্রি হয়ে যাওয়া। কথা বলেন না কেন? বায়াত হওয়া মানে বিক্রি হয়ে যাওয়া। তুমি তোমার নয়, অঙ্গী বায়াত মানে আরেকটা অর্থ হলো অঙ্গীকার। তুমি যা অঙ্গীকার করছো বায়াতের সময় মনে আসেনি, হাত তোলার সময় কইছো আমি ঈমান আনছি আল্লাহর উপর, এরপরে বলছো আল নবী রাসূলদের উপর, এরপরে বলছো আসমানি কিতাব সমূহের উপর। কেন হতে হবে বায়াত? বায়াত না হলে কি হবে এইটা বলি, এইটা একটু বলি। বলবো কি? বায়াতের বিধানটা কোরআন শরীফ থেকে নেন। এই ভাইরা, আপনারা দিয়ে আমার থইয়ে জানবে, সূরাতুল ফাতাহ আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বাংলা অর্থ হলো, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে, তারা সবাই যেন আমি আল্লাহর কাছে বায়াত হইল। এখানে দুইটা কায়দা, একটা হলো ইউবাইউনাকা, এটা মুজারে, বর্তমান কাল ভবিষ্যৎ কাল। যারা বর্তমানে নবীর বায়াত, ভবিষ্যতে বায়াত হবে নবীজির, তারা সবাই আল্লাহর বায়াত। আরেকটা কায়দা হলো, জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযীনা থাকে, বাক্যের শুরুতে ইন্নাল্লাযীনা থাকলে এটা ইস্তেমরারের দাওয়াম হয়ে যায়, সর্বকাল হয়ে যায়। এজন্য যারা অতীতে বর্তমানে ভবিষ্যতে সর্বকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছিল, ওই সময় হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে, তারা সবাই আল্লাহর কাছে বায়াত। এই পয়েন্টটা কেন আনলাম? এই পয়েন্টে বোঝা যায় কিয়ামত পর্যন্ত নবীজির কাছে বায়াত হওয়ার সুযোগ আছে। আপনারা কি আল্লাহর নবীর কাছে বায়াত হতে চান? সবাই বলেন চান। বায়াতে রাসূল হাসিলের রাস্তা কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাউলুল জমিল কিতাবে লিখছে, বাইআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতে খুলাফাই। নবীর খলিফা যারা পর্যায়ক্রমে, তিনাদের মাধ্যমেই রাসূলের বায়াত হাসিল করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য সারসিনা হন, ফুরফুরা হন, সোনাকান্দা হন, সতরা শরীফ হন, বিশ্বজাকির মঞ্জিল এনায়েতপুর হন, যে কোনো হক সিলসিলায় কোন কামেল পীরের কাছে বায়াত হয়েছেন, তৈয়ব শাহ হুজুর হক, যে কোনো হক্কানি পীর যিনি খেলাফত প্রাপ্ত, ওনার কাছে বায়াত হইলেন, হাকিকতে এই বায়াত আল্লাহ রাসূলের বায়াত। এজন্য বায়াত হওয়ার দরকার, কারণ আমার নবীজির কাছে বায়াত হওয়া আমাদের দরকার। তার শাহ হুজুরের কাছে যারা মুরিদ, তারাও হাকিকতে রাসূলের বায়াত। শাহপুর দরবারের আল্লামা ডক্টর পিয়ার আহমদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিল, মারহাবা বলে। তিনার আদর্শের উপরে থাকবেন। নতুন কিছু আইলে এটা না, উনি যেটা করছে সেটা তাই নতুন না, পুরানটা লইয়া। উনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই, প্রকৃতপক্ষে একজন আশিক রাসূল ছিলেন। আপনাদেরকে বলবো, পীরের বায়াত বা বায়াত না হয়ে মরলে কি হয়, একটা হাদিস বলে শেষ করছি। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের 320 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে এইভাবে, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم في آخر الحديث ومن مات وليس في عنقه بيعة مات ميتة الجاهلية। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিব বলেন, যারা বায়াত না হয়ে মারা যাবে তারা যেন জাহিলি যুগের মতো মরলো। বায়াতের রশি যার গলায় না ঝুলবে সে যেন জাহিলি যুগের মতো মৃত্যুবরণ করলো। ভাইজান, মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান।
সেই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য একজন গার্জিয়ান, একজন মুর্শিদ, পথ প্রদর্শক, আরশাদা ইউরশিদু ইরশাদান ফাহুয়া মুর্শিদুন, যিনি পথ প্রদর্শন করে, যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ দেখায়, এমন একজন গার্জিয়ানের নিয়ন্ত্রণাধীন থাকা ভালো। তিনি আল্লাহর তরফ থেকে, আল্লাহ পাকের দয়ায় তাওয়াজ্জু দিয়ে শয়তানের চক্রান্ত থেকে আপনাকে বাঁচাইতে পারবে। পীর ধরা জায়েজ কিনা, কোরআনের কোথাও পীরের কথা উল্লেখ আছে কিনা, সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা ভাই, কোরআনের তাফসীর পড়তে মুফাসসিরের কাছে যাওয়া জায়েজ কিনা? কথা বলেন। জায়েজ। হাদিস শিখতে মুহাদ্দিসের কাছে যাওয়া জায়েজ। ফতোয়ার জন্য মুফতির কাছে যাওয়া জায়েজ। ইলমে তাসাউফ তরিকত শিখতে পীরের কাছে যাওয়া জায়েজ, শুধু জায়েজ না ওয়াজিব। এটা কি কেন ওয়াজিব? প্রশ্ন আসে না? নামাজ পড়া কি? ওযু করা কি? ওযু করতে পানি জোগাড় করা কি? হেলো ফরজ। উসুলের নিয়ম, মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন, ফরজের জন্য যেটা দরকার ওটা ফরজ। তাসাউফ তরিকত শিক্ষা করে আল্লাহর মারিফত অর্জন করা ওয়াজিব, আর তা শিখতে পীরের কাছে যাওয়া ওয়াজিব। কথা বুঝেন না? পীরের কাছে যায় মানুষ সোহবতের জন্য। বলবেন পীর ধরার কথা কি আল্লাহ কোরআনে বলছেন? বলছেন। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সোহবত নাও। এই সত্যবাদীকে আল্লাহ নিজে তাফসীর করছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সাদিকিন কারা, সত্যবাদী কারা। আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, এবং সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাদের মনে কোনো সন্দেহ রইল। সন্দেহ কখন থাকে? ইয়াকিন না থাকলে। ইলমুল ইয়াকিন থেকে যখন ইয়াকিন আইনুল ইয়াকিন হয়, আইনুল ইয়াকিন থেকে যখন হাক্কুল ইয়াকিন হয়, তখন মনে আর কোনো সন্দেহ থাকে না। এই ইয়াকিন ঠিক তখনই হয় যখন মানুষ মারিফতের নূর অর্জন করে, আর সেই মারিফত শিখার জন্য আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। তো পীর ধরার কথা আল্লাহ বলেন নাই? আসেন, কোরআন কারীম সূরা কাহাফ সাক্ষী, সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম 23 নম্বর পৃষ্ঠার হাদিস। হাদিসটি 1 পৃষ্ঠা ব্যাপী। হযরত মুসা নবী ওয়াজ করতেছেন, এমন সময় এক ইহুদি তাকে প্রশ্ন করলো, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। মুসা, তুমি কি জানো তোমার চেয়ে বড় কোনো আলেম আছে এখন দুনিয়ায়? হযরত মুসা নবী বেখেয়ালে বলে ফেলছেন, কয় না, আকাশের নিচে আমার চেয়ে বড় আলেম আছে আমি মনে করি না। আমি এই কথা বলতে পারবো না যে মুসা নবী ভুল করছেন, এই সাহস আমার আছে? কথা বলেন। নবীগণ, আমার আপনার শানে বেয়াদবিটা বেয়াদবি, নবীগণের শানে বেয়াদবিটা কুফরি। কথা বলেন, ওটা কি কুফরি? আমি এটা বলবো না মুসা নবী ভুল করছেন, আমি বলবো মুসা নবীর কথাটা আল্লাহ পছন্দ করেন নাই। ফাআওহাল্লাহু ইলা মুসা বাল আবদুনা খাদির, সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করে বলেন, মুসা, তোর চেয়ে বেশি এলেম আছে আমার এক বান্দা, তার নাম খাদির, যাকে আপনারা এখন খিজির। ওনার আসল নাম কি? খাদির। শুদ্ধ উচ্চারণ কি আমরা বলি? তারপর কি হইল? মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ তাহলে আমারে খাজিরের কাছে যাইতে দাও, খিদিরের কাছে, আমার যে এলেম নাই তার কাছে আছে, ওটা আমি শিখবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাও মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থানে পাইবা। গেছেন, সেখানে যে খাদিরকে পাইছেন। মুসা নবী প্রথমে অনুমতি চাইছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা, খাদির, আল্লাহ তোমার যে বিশেষ ইলম দিয়েছে ওটা শিখার জন্য আমি মুসা কি তোমার ইত্তেবা করতে পারি? কোথায় মুসা বনি ইসরাইলের নবী, আর কোথায় খাদির? কেউ বলছেন নবী, কেউ বলছেন ওলি। তিনি যে অনুমতি চাইলেন খাদিরের কাছে, আমি আপনার থেকে বিশেষ ইলমটা শিখতে কি আপনার অনুসরণ করতে পারি?
আশ্চর্য হবেন, সূরা কাহাফ সাক্ষী, মুসা নবী নাকচ করে দিয়েছেন, খাদির নাকচ করে দিয়েছেন। নাকচ করে কি বললেন? ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সোহবত ধৈর্যের সাথে ধরতে পারবে না। ঘটনা বললে রাত চলে যাবে। পরিশেষে মুসা নবী বললেন, ঠিক আছে, দেখেন না, চেষ্টা করে দেখি। সুবহানাল্লাহ। তরিকত মারেফত পুরাটাই আদব। কেমন আদব? মুসা নবী এত বড় নবী, হযরত খাদিরের কাছে অনুমতি চাইলেন। কথা বলেন যে আমি কি আপনার অনুসরণ করতে পারি? সুবহানাল্লাহ। তরিকত তাসাউফ পুরাটাই আদব। এটা কি? যার আদব নাই ও পীরি মুরিদি বুঝবে কি? এটা বুঝতেও তো আদব লাগবে। কি লাগবে? পরিশেষে মুসা খাদির বলেন, ঠিক আছে চলো। তারপর ঘটনা আমি খুব দ্রুত বলতেছি, রাত হয়ে গেছে তো, আর আমিও ক্লান্ত হয়ে গেছি। শোনেন ভাই, তারপর মুসা নবী খাদিরের অনুসরণ করছেন, বুঝেন না? এক জায়গায় যাওয়ার পর নৌকা পার হবেন। নৌকাওয়ালারা এই দুই বুজুর্গ পেয়ে, বুখারীতে আসছে বিগায়ের নৌল আর বিগায়ের উজরাত, বিনা পয়সায় দুই বুজুর্গের নৌকা পার করে দিচ্ছে। ওপার যেই হযরত খাদির তরবারির বাট দিয়ে নৌকার তলা ছিদ্র করে দিছে। মুসা কয়, খাদির এটা কি করলা? ফিরি পার করছে, এটার বকশিশ দিলা তলা সাদা করে? সাথে সাথে খাদির বললেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি আগে বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? হযরত মুসা কয়, লা তুআখিজনি বিমা নাসিতু, যেটা ভুল করছি এটা বাদ দাও, ধইরো না, সামনে বাদ। গেছে সামনে মাঠে, বাচ্চারা খেলতেছে, হযরত খাদির সবচেয়ে সুন্দর বাচ্চারে ধরে কল্লা ফেলে দিচ্ছে। মুসা নবীকে এটা কি করলাম? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু অসংখ্য দলিল দিয়েছে যে ওলি আল্লাহদের কাছে গিয়ে বায়াত হতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং কি তাদের দেখানো পথেই চলতে হবে। তাহলে আপনি নাজাত পাবেন বা জান্নাতে যেতে পারবেন এবং কি আল্লাহকেও পাবেন। দর্শক শ্রোতা, তবে যারা পীর মুরিদের বিরুদ্ধে কথা বলে, যারা বলে কোরআন হাদিসে কোথাও নেই, তাদের যুক্তিগুলো খণ্ডন করে দিয়েছে সুন্নি আলেমরা। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।